প্রিয় ছাত্রছাত্রীরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে তোমাদের দশম শ্রেণীর ভূগোলের ভারতের শিল্প যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ 2-3টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের 2025-এ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য কিছুটা হলেও ইম্পর্টেন্ট রয়েছে। আর পরীক্ষায় এই সংক্রান্ত এই কাছাকাছি একটা প্রশ্ন গতবার এসেছিল, তাই এটা আসার সম্ভাবনা কিছুটা কম হলেও জেনে রাখা কিন্তু খুব দরকার, এবং যেটা শর্ট কোশ্চেনেও তোমাদের কিন্তু কাজে লেগে যাবে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের জানা থাকলে। প্রথমেই দেখো আমরা কি নিয়ে আলোচনা করব। 3টি প্রশ্ন। প্রথমটা হচ্ছে দ্রব্যসূচক বা পণ্যসূচক কি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, আর তৃতীয় প্রশ্ন হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে। তো প্রথমেই চলো দ্রব্যসূচক বা পণ্যসূচক কি সেটা আমরা জেনে নিই। সংজ্ঞাতে কি লিখব দেখো, কোনো শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওজন ও উৎপাদিত দ্রব্যের ওজনের অনুপাতকে দ্রব্যসূচক বা পণ্যসূচক বলা হয়। তাহলে কি, যে কোনো শিল্পের ব্যবহৃত কাঁচামালের ওজন, অর্থাৎ যে কাঁচামালগুলো শিল্পে ব্যবহৃত হয় এবং ওই কাঁচামাল থেকে যে উৎপাদিত দ্রব্য আমরা পাই তাদের যে অনুপাত, তাকেই কিন্তু পণ্যসূচক বা দ্রব্যসূচক বলা হয়। এবার সূত্রটা কি রয়েছে, সূত্র হচ্ছে দ্রব্যসূচক সূত্র হলো কাঁচামালের ওজন ডিভাইডেড বাই উৎপাদিত দ্রব্যের ওজন। এবার বৈশিষ্ট্য দেখো কি রয়েছে। প্রথমত, বিশুদ্ধ কাঁচামালের দ্রব্যসূচক 1 বা 1-এর কম হয়। দ্বিতীয়ত, অবিশুদ্ধ কাঁচামালের দ্রব্যসূচক 1-এর বেশি হয়। তৃতীয়ত, দ্রব্যসূচক 1 বা 1-এর কম হলে শিল্পকেন্দ্র যে কোনো স্থানে গড়ে উঠতে পারে। কারণ বিশুদ্ধ কাঁচামাল হলে শিল্পকেন্দ্র থেকে উৎপাদিত কাঁচামাল যেখান থেকে পাচ্ছি আমরা, সেখান থেকে যদি শিল্পকেন্দ্র দূরেও হয় তাহলে কিন্তু পরিবহন ব্যয়টুকু খরচ হবে, কিন্তু কাঁচামালের কোনো ঘাটতি হবে না। সেই জন্য যে কোনো স্থানে গড়ে উঠতে পারে। আর এই জন্যই সেটাকে শিকড় আলগা শিল্পও কিন্তু বলা হয়, যেটা তোমাদের 2024-এ চলে এসেছিল। 4 নম্বর যে বৈশিষ্ট্য রয়েছে, দ্রব্যসূচক 1-এর বেশি হলে শিল্পকেন্দ্র কাঁচামালের উৎস অঞ্চলে গড়ে ওঠে। একই কনসেপ্ট, যে যদি দ্রব্যসূচক 1-এর বেশি হয় তার মানে অবিশুদ্ধ কাঁচামাল, এবং এই অবিশুদ্ধ কাঁচামাল মানেই হচ্ছে শিল্পকেন্দ্র যেখানে থাকবে, অর্থাৎ কাঁচামাল যেখানে থাকবে সেখানেই কিন্তু শিল্পকেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনা থাকবে। এরপর আমরা বিশুদ্ধ কাঁচামাল কি সেটা জেনে নেব। তাহলে দ্রব্যসূচকের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল, একটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। তাহলে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে দেখে নিই। যে সব কাঁচামালের ওজন এবং তা থেকে প্রস্তুত শিল্পজাত দ্রব্যের ওজন প্রায় একই থাকে সেসব কাঁচামালকে বিশুদ্ধ কাঁচামাল বলা হয়। যেমন ধরো, 1 টন তুলো, রেশম বা পশম থেকে 1 টন সুতো উৎপাদিত হয়, তাই এগুলোকে বিশুদ্ধ কাঁচামাল বলা হয়। অর্থাৎ কাঁচামাল থেকে উৎপাদিত দ্রব্য যদি সমান হয় বা তার থেকে বেশি হয় তখন সেটাকে বিশুদ্ধ কাঁচামাল বলা হয়। বৈশিষ্ট্য দেখি কি রয়েছে। 1 নম্বরে, এসব কাঁচামালের ওজন শিল্প প্রক্রিয়াকরণের ফলে হ্রাস পায় না। অর্থাৎ শিল্পে কাঁচামাল যা থাকবে উৎপাদিত দ্রব্য মোটামুটি সেরকমই থাকবে। 2 নম্বর, এগুলির পণ্যসূচক বা দ্রব্যসূচক 1। 3 নম্বর, এই কাঁচামাল ব্যবহারকারী শিল্প কাঁচামালের উৎসস্থল বা তার থেকে দূরবর্তী বাজারের নিকটও গড়ে উঠতে পারে। তার মানে কাঁচামালের কাছেও গড়ে উঠতে পারে, বাজারের কাছেও গড়ে উঠতে পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা হওয়ার ব্যাপার নেই। কারণ এখানে পরিবহন ব্যয়টা একটা ফ্যাক্টর হতে পারে, বাট উৎপাদন অর্থাৎ কাঁচামাল থেকে উৎপাদন সে নিয়ে কিন্তু কোনো রকম কোনো ঘাটতির জায়গা থাকে না। এরপর অবিশুদ্ধ কাঁচামাল কি রয়েছে। অবিশুদ্ধ কাঁচামাল কি লিখব সংজ্ঞায়, যেসব কাঁচামালের ওজন শিল্প প্রক্রিয়াকরণের ফলে অনেক হ্রাস পায় তাদের অবিশুদ্ধ কাঁচামাল বলা হয়। যেমন লৌহ ইস্পাত শিল্পে আকরিক লোহা, চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ, কয়লা প্রভৃতি নিয়ে 5 মেট্রিক টনেরও বেশি কাঁচামাল ব্যবহার করা হয়, সেখান থেকে মাত্র 1 মেট্রিক টন লৌহপিণ্ড পাওয়া যায়। তাই লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল হলো অবিশুদ্ধ কাঁচামাল। অর্থাৎ যে শিল্পের ক্ষেত্রে কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্য তাদের অনুপাত, যেটাকে আমরা দ্রব্যসূচক বলি, তাহলে কাঁচামালের থেকে যদি উৎপাদিত দ্রব্য কম হয় তাহলেই সেটা কিন্তু অবিশুদ্ধ কাঁচামাল হবে। বৈশিষ্ট্য কি লিখবো দেখো, এসব কাঁচামালের ওজন অপেক্ষা শিল্পজাত দ্রব্যের ওজন কম হয়, তাই এদের ভার হ্রাসমান কাঁচামাল বলা হয়। এগুলির পণ্যসূচক বা দ্রব্যসূচক 1-এর বেশি হবে। এই কাঁচামাল ব্যবহারকারী শিল্প কাঁচামালের উৎসস্থলের নিকট গড়ে উঠবে। তাহলে এই ছিল 3টি প্রশ্ন। দ্রব্যসূচক কি,
বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে এবং অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে। তোমাদের এই প্রশ্নগুলো একটু দেখে রাখতে হবে শর্ট কোশ্চেনের জন্য, যেমন তোমাদের কাজে লাগবে। আর বড় প্রশ্ন আসতেও পারে, আসার সম্ভাবনাটা যদিও কম, তবুও তোমরা কিন্তু এই প্রশ্নগুলো একটু দেখে রাখবে। আর যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, দ্বাদশ শ্রেণীতেও কিন্তু এই শিল্প চ্যাপ্টারে এই বিষয়গুলো রয়েছে। গতবার এই বিষয় নিয়েও পরীক্ষায় প্রশ্ন চলে এসছে যদিও, তবু এই বিষয়গুলো তোমরা একটু জেনে রাখতেই পারো। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো প্রশ্ন নিয়ে হাজির হব। ভালো থেকো সবাই। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ।